ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দেখো অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর সোনাই। কত কুয়াশা পড়ছে দেখো। আজকে আমি আর সোনাই যাচ্ছি কোথায় জানো? আজকে আমি আর সোনাই যাচ্ছি বড় মার ওখানে, নৈহাটির বড় মার কাছে। অনেক দিনের আমার যাওয়ার খুব খুব ইচ্ছে ছিল, কিন্তু বাট যেতে পারিনি। হ্যাঁ, মনটা অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল যে যাব, কিন্তু কাজের চাপে বা সময়ের চাপে করে উঠতে পারিনি, যেতেও পারিনি। কিন্তু আজ আর আমি আর সোনাই মিলে ঠিক করে ফেলেছি, আজকে শনিবার, আজকে একাদশীর দিন। আজকে আমি আর সোনাই চলে গেলাম বড় মার ওখানে পুজো দিতে। দেখো নৈহাটিতে আমরা কিন্তু পৌঁছে গেছি। এবার যাব আমরা বড় মার ওখানে। অনেক দিন পর মাকে দেখার জন্য মনটা হু হু করছে। আমি আর সোনাই দুজনেই কিন্তু উপোস করে আছি। কেন মায়ের কাছে যাচ্ছি, অন্তত খেয়ে যাব না। পুজোটা তো উপোস করেই দিতে হয়, তাই না? মা অনেক সবার ইচ্ছে নাকি পূরণ করে, আমারও করবে নিশ্চয়ই। এইটুকুই আশা নিয়ে মার কাছে আমি যাচ্ছি। তাহলে চলো মায়ের কাছে যাওয়া যাক। দেখো আমরা কিন্তু নৈহাটিতে নেমে পড়েছি আমি আর সোনাই। এবার যাব টোটো করে মায়ের ওখানে যাবো। হেঁটেই শুনছিলাম 2-5 মিনিট লাগে, বাট নতুন যাচ্ছি তো, আর সোনাইয়ের কষ্ট হচ্ছে উপোস করে, এই কারণে আর হেঁটে যাইনি। 10 টাকা করে ভাড়া মারত, এই কারণে হেঁটেই চলে গেলাম। টোটো গাড়ি করেই চলে গেলাম, সরি, টোটো মানে ওর টোটো রিক্সা আছে, টোটো আছে, সব রকমই আছে দেখতে পাচ্ছি। এবার চলে এসছি আমরা দোকানে ডালা নিতে, মায়ের পুজো দেবো তাই জন্য ডালা নিতে। আর দেখো সব থেকে মায়ের জন্য কতটা আমি জবা ফুল রাখলাম, নিয়ে যেতেই ভুলে গেছে। আচ্ছা, জবা ফুল অতদূর নিয়ে যেতে যেতে হয়তো পুরো শুকিয়ে যেত, তাই জন্য আর আর ভুলেও গেছি, নিয়েই আসতাম। শোকাতো না, শীতকাল, শোকাতো না। চলো তাহলে মায়ের জন্য ডালা নিয়ে। আর এখন লাইন দেখো শেষ হচ্ছে না। আমি হেঁটেই যাচ্ছি, লাইনের শেষ মাথা কোথায় বুঝতেই পারছি না, হেঁটেই যাচ্ছি। এ কখন কখন কোথায় লাইন? আমি তো এই তারপরে লাস্টে এসেই দাঁড়ালাম, বাবা, এই লাইনে এসে তারপরে দাঁড়ালাম। এবার চলো আস্তে আস্তে করে, লাইনটা সরছে ভালোই, তারপরে কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এইটা হলো বড় মার ওখানে মন্দির যাবার আগে আরেকটা ঠাকুর আমাদের মায়ের মন্দির। তাই জন্য সোনাই বললাম, মা তুমি লাইনে দাঁড়াও, আমি ভিডিও করে নিয়ে আসছে। আমি কেননা দুজন মিলে যদি চলে যাই ভিডিওটা কে করবে, এই কারণে সোনাই গিয়ে ভিডিওটা তুলে এনেছে মায়ের মন্দিরের। দেখো এই একটা মায়ের মন্দির, খুব সুন্দর, পুরো বড় মার মতন কিন্তু ডিজাইন করা, বেশ ভালোই, তাই না? আর বড় মা তোমার কাছে এসছি এইটুকু আশা নিয়ে, তুমি আমার আশাগুলো অন্তত পূরণ করো ঠাকুর, এইটুকুই চাই। খুব বড় সড়ো আশা নিয়ে তোমার কাছে আমি আসিনি, কেন আমি জানি তুমি খুব বড় আশা নিয়েই সবাই আসে, কিন্তু বাট তোমার তো পূরণ করার ক্ষমতা থাকে না, কেননা সবার ভাগ্যে সব কিছু হয় না তো, না? তোমারও তো, তুমিও সব কিছু সবাইকে দিতে পারবে এটাও তো সবাই আশা করে যায় ঠিকই, কিন্তু বাট তোমারও তো আছে না, যে যেটুকু যাকে দেয়ার তুমি সেইটুকুই দিও। আমি এইটুকুই আশা নিই, অনেক বড় আশা নিয়ে তোমার কাছে আমি আসিনি মা। আর তোমাকে দেখার অনেক দিনের ইচ্ছে ছিল। তার আগে দেখো এখানে চিড়িয়াখানাও আছে, কত সুন্দর রাজহাঁস, তারপরে বাজ পাখি, অনেক টাইপের পশু পাখি আছে পার্কের ভেতরে। কিন্তু সোনাই বলেছিল, মা আমি পার্কের ভেতরে একটু ঘুরবো, বাট আমি ঘোরাতে পারিনি, কেননা লাইন দিয়েছি আমরা 1:15 লাইন দিয়েছি, তার মানে 5টার সময় আমরা লাইন পুজো দিয়ে বেরিয়েছি। এবার তাহলে পার্কে ঘোরাতে গেলে আমার আবার বাড়ি যেতে রাত হয়ে যাবে, আমরা দুজন মাত্র গেছি, কেউ যায়নি, এই কারণে। গঙ্গার পাড়টা দেখে নাও কত সুন্দর, তোমাদের দেখিয়ে দিয়ে আমি লাইনে দাঁড়িয়ে তার সোনাই ভিডিওগুলো করেছিল। দেখো গঙ্গার পাড়ে নামারও আমার সময় হয়ে উঠিনি, লাইন ছেড়ে কি করে যাব। সোনাই যেটুকু পেরেছে ভিডিও করে এনেছে। খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। আর বড় মা সবার আশা পূর্ণ করে, আমিও চাই আমার আশা পূর্ণ করো মা। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এইটুকুই আমি তোমার কাছে চাই, আর কিচ্ছু না। এবার আমি পুজো দেবো বড় মার কাছে, আস্তে আস্তে লাইন সরছে, লাইনটা প্রচুরই সরেছে, কিন্তু বাট দেখো এসে গেছি আমার বড় মায়ের কাছে, প্রায় এসে গেছি। কখন দেখবো তোমার মুখটা মা, এইটুকুই আমার অপেক্ষায় রয়েছি। ভাবছি কি লাইনটা আমার কাছে বড় নয়, আমি শুধু এইটুকুই ভাবছি যে কখন বড় মায়ের মুখটা আমি দেখবো, কখন আমি তার দর্শন পাবো, এইটুকু আমি আশা করে আছি। আমি সারাদিন না খেয়ে সেই 6টার সময় কিন্তু খেয়েছি, হ্যাঁ, তার মানে সারাদিন না খেয়ে বিকেল 6টায় খেয়েছি।
তাও কিন্তু আমার কোনো অসুবিধে হয়নি। হ্যাঁ, তোমাদের তার আগে একটু লাইনটা আমি দেখিয়ে নিচ্ছি। ভেতরে ঢুকেছিলাম, ওই ভিডিওটা আমি আগে দিয়ে ফেলেছি, তা সত্ত্বেও আমি তোমাদের বাইরেটা আরেকবার দেখিয়ে দিলাম কত লাইন। তারপর আমার পরেও এত লাইন। এবার দেখো ভেতরে ঢুকে পড়েছি আমরা সবাই, কত লাইন। এইগুলো তার মানে ইয়ে তার মানে রড দিয়ে সব অ্যারো করা আছে, ঘুরে ঘুরে মায়ের মন্দিরের কাছে। অবশেষে মায়ের দেখা, এইটুকু দেখার জন্য কত অপেক্ষা মা তোমার জন্য করেছি আমি, কত অপেক্ষা। তোমাকে এইটুকু দেখবো, শুধু এইটুকু দেখবো, আর কিচ্ছু না। মাকে দেখে মন প্রাণ পুরো জড়িয়ে গেল। মা, সত্যিই তুমি আছো, এইটুকুই আমি চাই। সবাইকে দেখো, সবাইকে ভালো রেখো। আর কি বলবো বলো? সবাই বলো জয় বড় মার জয়। ধর্ম যার, যার যার কাছে ধর্ম, কিন্তু বড় মা সবার, তাই না? তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্ট করো আর শেয়ার করে দিও পারলে। আর দেখো এবার আমার বাড়ি যাওয়ার পথে, আর বড় মার সব থেকে একটা বড়, অনেক বড় ফটো কিনে নিয়েছি। তাহলে আজকের মতন টাটা, সবাইকে বাই।